যদি জলে চলা এই গাড়িটা আজকে লঞ্চ হয়ে যেত তাহলে আমাদের পেট্রোল ডিজেলের জন্য লাখ লাখ টাকা বেঁচে যেত, কিন্তু আমাদের দেশের পুঁজিপতিরাই এই কাজটাকে হতে দেয়নি। এই গাড়িটা বানিয়েছিলেন মোহাম্মদ রাইজ মার্কানে। এই ইনভেনশনের ওপর হিস্ট্রি টিভি 18 একটা ডকুমেন্টারি ফাইল করেছে। মোহাম্মদের একটা ছোট গাড়ির গ্যারেজ ছিল, সেইখানেই 2012 সাল থেকে তিনি এই গাড়ির ওপর এক্সপেরিমেন্ট চালু করেন। তার প্ল্যান এটাই ছিল যে ডিজেল এবং পেট্রোলের ঝঞ্ঝাট থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া এবং সেই জায়গায় জলকে ব্যবহার করে গাড়ি চালানো। এই কাজের জন্য তিনি তার জীবনের টোটাল 5 বছর সময় দিয়েছিলেন। শেষে তিনি জলের সঙ্গে ক্যালসিয়াম কার্বাইডের একটা রিঅ্যাকশন করান, যার ফলে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, আর সেই গ্যাস দিয়েই গাড়ির ইঞ্জিনে পাওয়ার দেওয়া হয়। কিন্তু এই গাড়িটাকে একটা বড় লেভেলের প্রোডাকশন করানোর জন্য মোহাম্মদের ইনভেস্টমেন্টের দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় কোনো কোম্পানি এতে ইনভেস্ট করতে চায়নি। এদিকে চীন তার খোঁজ খবর লাগিয়ে এই দুর্দান্ত ইনভেনশনের উপর ইনভেস্ট করতে রাজি ছিল, কিন্তু আমাদের মোহাম্মদ ভাইয়ের চীনের কাছে এটা শর্ত ছিল যে এইটার জন্য যে প্ল্যান্ট তৈরি করা হবে সেটা পুরোপুরি ভারতবর্ষেই করতে হবে, আর এই কারণেই তার ডিল ফাইনাল হয়নি। আর এর জন্য এই গাড়িটা আজকে আমাদের শুধুমাত্র চোখের আড়ালেই থেকে গেছে। তবুও মোহাম্মদ নিজের জেদ আর পরিশ্রমকে কাজে লাগিয়ে তিনি একটি কিপ্যাডওয়ালা ফোন দিয়ে গাড়িটাকে সম্পূর্ণ রিমোট কন্ট্রোলে পরিণত করেছেন। এই ফোন দিয়ে গাড়িটা সামনের দিকে এগিয়ে যায় এবং পিছনের দিকে পিছিয়ে আসে। আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে এই রকম ইনভেনশনের উপর সরকারের গুরুত্ব দেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান।